আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা আপনার কাছে দাবি রইল। তার পাশাপাশি চরপেশনের বরপুত্র গণমানুষের নেতা চরপেশন উন্নয়নের মহানায়ক আবদুল্লাহ আল ইসলাম জেকব ভাইয়ের প্রতি দাবি রইল যে আজকে একমাত্র আওয়ামী লীগের একজন কর্মী থাকার কারণে আজকে মা বাবা ছেড়ে দীর্ঘ 9 মাস অতিবাহিত হচ্ছে, মা বাবার মুখ দেখতে পারতেছি না। তার পাশাপাশি আওয়ামী লীগ ক্ষমতাকালীন কখনো কারো পকেট থেকে 1 টাকা নিয়ে কারো থেকে চাঁদা নিইনি, কারো পকেটে হাত দিইনি, কারোর থাপড় দিইনি, কারোর সাথে অন্যায় করিনি। তারপরও বিনা কারণে বিএনপির লোকজনের জন্য বাইরে যেতে পারতেছি না। আমার চিন্তা করতে আমার মা আজকে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে। আজকে দীর্ঘ 9 মাস পরে আমার মুখ দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটা বিরল ঘটনা। আল্লাহর কাছে বিচার দিলাম, যদি অপরাধ করে থাকি আল্লাহ ধ্বংস করুক আমাদেরকে, আর যদি অপরাধ না করে থাকি যারা বিনা অপরাধে আমাদেরকে হয়রানি করতেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। আজকে হাসপাতালে আছি মাকে নিয়ে, সকলে একটু আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে আমার মা শারীরিকভাবে সুস্থ আল্লাহ দান করে। আমার মা আমার টেনশন করতে গিয়ে আমার মার জীবনে মৃত্যুর শয্যা পাঞ্জা লড়ছে। আমার বাবা অপমানিত হচ্ছে, জীবনে কিছু দিতে পারেনি এই মা বাবাকে। তারপর কষ্ট লাগে যে বিনা কারণে আজকে আমার মা বাবা আমার জন্য জীবনে মৃত্যুর শয্যা পাঞ্জা লড়ছে। সবগুলো আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আল্লাহর কাছে বিচার দিলাম, যে সকল মানুষের দ্বারা আমার পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে, যদি অপরাধ না করে থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। যদি আমি কোনো ক্ষতি করে থাকি আল্লাহ আমার বিচার করুক। বিনা কারণে আজকে আমার জন্য আমার জন্মদাতা মা বাবাকে আমি জীবনের তাদের আয়ু করেছে। আমার মা আজকে ডাক্তার বলছে পরিস্থিতি ভালো। আসলে কী পেলাম আজকে দলের জন্য? এক আওয়ামী লীগ করার অপরাধে আজকে বাড়ি ছাড়া হইলাম। মা অসুস্থ হইল, মা মৃত্যু শয্যা পাঞ্জা লড়ছে, বাবাদের দিতে হইল। এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস হয়ে থাকলে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা আজকে নিরুপায়ভাবে অকারণে হয়রানি হচ্ছে, কোনো বিচার। এটাই হচ্ছে বর্তমানে নতুন বাংলাদেশ। যাই হোক, পরিশেষে আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ আপনি আমার মাকে সাবেক সুস্থতা দান করুন এবং যারা বিনা কারণে আমাকে হয়রানি করছে তাদেরকে ধ্বংস করুন।